এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে আমার পরিবারের সবাই সপ্তাহে 4 দিনে তৈরি করতে বলে। একেবারে তেল ছাড়া ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক আরেকটি রেসিপি শেয়ার করছি। এখানে একটু বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে ভর্তি করে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেশ করে রাখা আলু। 2টা ছোট সাইজের আলু সেদ্ধ করে বেশ করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেখে নিব। প্রথম অবস্থাতে কোনো প্রকার পানি ব্যবহার করছি না, আলু দিয়েই মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। যেহেতু ডো তৈরি করার ক্ষেত্রে আলু ব্যবহার করেছি, একেবারে খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এই ডো তৈরি করতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে আমার। পানিটা অল্প অল্প করে দিয়েছি আর খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি, ঢেকে রেস্ট রেখে দিব 5 মিনিট মতো। এদিকে আগে থেকে হাফ কাপ ছোলার ডাল 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। কোনো প্রকার পানি ছাড়াই ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছে, তবে একেবারে মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা আছে। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। দিয়ে দিচ্ছে 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ মতো আদা কুচি, হাফ চামচ কাঁচামরিচ কুচি। একেবারে কম মশলায় তৈরি করছে। মরিচ আদা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়েছি, দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ডাল। কিছুক্ষণ ভেজে নিচ্ছে তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচের চেয়েও কম পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ চাট মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না। খুবই কম তেল মশলায় নাস্তাটি তৈরি করছি, তবে খেতে হবে দুর্দান্ত। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে লো হিটে করে রেখেছি। এখন দিয়ে দিব 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নাস্তার এই পুর তৈরি করতে সময় কিন্তু একেবারেই কম লাগে, শুধু ডালটা একটু ভেজে নিলেই হবে। পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এদিকে ডোটা কিন্তু আরও নরম হয়ে গেছে। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়েছি।
পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছে, মোটা করে রুটি বেলে নিব। নাস্তার এই রুটি একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখেন কতটা মোটা রেখেছি। এখন এই রুটির মাঝখানে তৈরি করে রাখা ডালের পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিচ্ছি, খেতে ভালো লাগবে। তারপর রুটির চারপাশ থেকে এভাবে উঠিয়ে উঠে ভাঁজ দিয়ে নিচ্ছি। বাটির মতো তৈরি করে নিয়েছি। হাত দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি, যাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় খুলে না যায়। আলতো হাতে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখানে খুব বেশি ঘি ব্যবহার করছি না, 1 চামচ মতো ঘি ব্যবহার করেছি। তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চাইলে কিন্তু সম্পূর্ণ তেল বা ঘি ছাড়া তৈরি করে নিতে পারেন, তবে এভাবে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। একটু সময় নিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর অনেক নরম তুলতুলে হয় এই নাস্তাগুলো। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিব। একবার এই নাস্তাটি ঘরে তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আমারও তৈরি করতে বলবে। ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো ভেজে নেব। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে আর ফুলকো ফুলকো, দেখেই বোঝা যাচ্ছে। তো আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভেঙে শেয়ার করছে, দেখেন কতটা নরম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।